মর্নিং সবাইকে। আজকে শরীরটা আমার সবারই ভালো আছে। কালকে আমি ডাক্তার দেখিয়ে আসলাম, সব ঠিক। খয়রা মাছ সাইজ দেখুন, দেখার সাইজটা আগে শুনি যা, কি বড় বড় সাইজের খয়রা। এই মাছ খেতে একদম ইলিশ মাছের মতনই লাগে টেস্ট। কি হলো? হু হু কেন, কান্না কেন? হাতে ক্যাডবেরি নিয়ে আবার মুখ ভেঁচকে দিল কান্নায়। হ্যাঁ, কেন, কি হয়েছে? হ্যাঁ, আসো 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 আসো, আমার কাছে আসো না, আসো আমার কাছে আসো। আসবে না বাবা? ওদিকে মাও মাছ কাটছে, এদিকে দাদাও মাছ কাটছে। মা বটি দিয়ে কাটছে মাছ, আর বড়দা ওখানে এমনি ঘষে ঘষে দিচ্ছে। তো ঠাম্মি আজকে মাছ রান্না করবে বেগুন দিয়ে, তাই বেগুনটা তুলে দিই গাছ থেকে। ওই একটা বেগুন তোল। পুরো গাছের ডালটাই ভেঙে দিল। বোঝো, ওইটা আর লাগানো যায়? কি করবো, এত শক্ত। এই দেখ, এখানে একটা আছে, এখানে এই বেগুনটা তোল। এটা হুম, চুল মোটা ডাল। বেগুন। হুম, হয়েছে। গাছের বেগুনের সাইজ দেখুন। দুটো বেগুনে হয়ে যাবে, চলো। হ্যাঁ, তুমি গাছের বেগুন তুলেছিলাম, খুব ভালো হয়েছে। দুটো বেগুনে হয়ে যাবে না? জল খাও। খাবে না কেন? জল খাও। জল চাইলো বা জল রেখে দিল, খাবে না। চললো এবার বাবার পিছনে। আজকে আমার বড় ছেলে বাজার থেকে কি মাছ এনেছে দেখুন, খয়রা মাছ। কি সুন্দর মাছগুলো দেখুন, কি সুন্দর মাছ। এই দেখুন, এই মাছের ঝালই ভালো লাগে, কিন্তু আমি ঝাল করব না। ইলিশ মাছের মতন গন্ধ বেরোয় তো, আমি প্রত্যেকের শরীরটা, কারোরই শরীরটা ভালো নেই, ওই জন্যে আমি ওইটা জিরে বাটা দিয়ে বেগুন দিয়ে ঝোল করব। সর্ষে দিয়ে করলে আমাদের শরীরটা খারাপ, ওই জন্য আমি করব না। এই দেখুন, গাছের বেগুন তুলে নিয়ে এসেছি, নাতি তুলে নিয়ে এসছে। ও তো আমাকে জোগাড় দেয়। গাছে বেগুন তুলে নিয়ে এসছে, এই বেগুন দিয়েই আমি করব। অল্প অল্প ঝোল করব, বেশি ঝোল করব না। কিন্তু সর্ষে দিচ্ছি না, সর্ষে দেওয়াটা আমাদের শরীর এখন সহ্য হচ্ছে না, দেবো না। আমি জিরে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করব। কচি বেগুন একদম। কি সুন্দর করছি দেখো। গত বছরের গাছ, গত বছর তো বেগুনই হলো না, গাছটা বাড়লো না, বেগুন হলো না। এই বছর গাছটা বাড়লো, বেড়ে এই কটা 6টা 7টা বেগুন হয়েছে। এই বছর বেগুন পেলাম খেতে, গত বছর একটাও হয়নি। নুন হলুদ মাখিয়ে নেবো। ইলিশ মাছ যেমন আমরা কাঁচা ঝোলের মধ্যে দিয়ে ফেলে খাই, এই মাছটাই আমি ভাজবো না, ওরকম ঝোলের মধ্যে ফেলে দেবো, কাঁচাই মাছটা ফেলে দেবো, খেতে খুব সুন্দর লাগে। ইলিশ মাছের একটা মতন সেন্ট আছে এই মাছটাই, তো ওই জন্যে ওরকম করবো। আবার ঝালও ভালো লাগে, সর্ষে পোস্ত দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, ঝালটাও খুব টেস্টি হয়। কিন্তু আমি ওইটা করবো না, আমি এটাই করবো। কড়াই বসিয়ে দিলাম, এবার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, দেখুন বেগুনটা কি সুন্দর লম্বা লম্বা করে কেটেছি, তেলে ছেড়ে দিচ্ছি। এখন সামান্য একটু নুন দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, আমি আবার উঠিয়ে নেবো।
একটু তেল দিয়ে নিই। ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। তারপর আমি মশলাটা দিয়ে দেবো, ওই তেলেই মশলাটা দিয়ে দেবো, জিরে আর কাঁচা লঙ্কা, আর কিছু দিই। বাটি দেওয়া জলটা দিয়ে দেবো। এই মাছে আদা রসুন পেঁয়াজ কিছুই চলে না, সেই জন্য আমি কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে আমি মাছটা রান্না করছি। এবার আমি হলুদটা দিয়ে দিচ্ছি। বেশি মশলাটা কষাবো না, মোটামুটি কষিয়েছি। এইবারে জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেলেই আমি কাঁচা মাছ আমি একটা একটা করে দিয়ে দেবো ঝোলের মধ্যে। এবার আমি নুনটা পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার কাঁচা মাছটা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছও তো এরকম করে করে, কাঁচা মাছ ঝোলের মধ্যে ছেড়ে দিয়ে রান্না করে খায়, আমরাও খাই। এবার আমি ভাজা বেগুনটা দিয়ে দেবো। এবার 3টে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম। আমার যে শরীরটা খারাপ আপনারা বুঝতেই পারছেন, আমার কথা বলতে খুব আমার কষ্ট হচ্ছে, একটু ঠান্ডা লেগে গেছে। এই প্রচণ্ড গরম, মাথায় জল ঢেলে দিচ্ছি, 2-3বার মাথায় জল ঢেলে দিচ্ছি, ওইটার থেকে আমার ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লেগে আমার কথাটাও জড়িয়ে যাচ্ছে, খ্যান খ্যান করছে কথাটা। কি সকালে এত গরম, সকাল হলেই চিন্তা হয়, রান্নাঘরে যারা আসে রান্না করে তাদের চিন্তা হয় কি রান্না করব, আর ঘরের লোক কী পছন্দ করবে, তাদেরকে তো ভালো রাখতে হবে। সব রকম গরম রান্না করে তো খাওয়ানো যায় না, তাদেরকে ঠান্ডা কী তরকারি রান্না করে খাওয়ানো হবে, সেটা একটা চিন্তা মেয়েদের হয়েই থাকে। এবার খুলে দিচ্ছি। দারুণ গন্ধ বেরিয়েছে একটা। কি সুন্দর হয়েছে দেখুন। অল্প অল্প ঝোল করেছি, বেশি ঝোল করিনি, খুব সুন্দর হয়েছে। এবার একটু কাঁচা তেল দিয়ে দেবো। আমার রান্না শেষ, এইবারে আমার ছেলে নামিয়ে দেবে। গতকাল আমি ভিডিও দিতে পারিনি, আবার ভাবছি কতদিন বন্ধ রাখি, সেই জন্য আমি আজকে করলাম। একটুখানি মোটামুটি ভালো আছি। আমাকে খেতে হবে? তুমি খাও। কোনটা? আরে না দেখা রে, আবার খেতে হবে। আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে, মা তো খয়রা মাছের ঝোল রান্না করেছে, আর তার সঙ্গে রান্না করেছি আজকে আমি এই যে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট তৈরি করেছি। আর এত গরমে আজকে শুক্তো খেতে ইচ্ছে করেছে, আমি শুক্তো রান্না করেছি আজকে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। বলো, খাবে তুমি? ভাত খাবে? টম্পু, আমাকে শুক্তো দিই দেবো। শঙ্কু শুক্তো খুব ভালো খায়, আর খয়রা মাছও খেতে পারে না, ছোট মাছ বলে কাটা আছে, ডিমের ওর পোস্ত, জন্য ডিম। আলু দেবো না? আলু বৌমা শুক্তো বানিয়েছে, অতি সুন্দর, এত সুন্দর হয়েছে না, খুব ভালো লাগছে খেতে। যা গরম পড়েছে, আর শুক্তো দিয়ে ভাতটা যে খেতে কি ভালো লাগছে, আমি তো শুক্তো দিয়েই পুরো ভাত খেয়ে নেব, আর কিছুই লাগবে না। কিন্তু না, তবুও মা রান্না করেছে, মায়ের হাতে রান্নাটা খেয়ে বলতে হবে তো কেমন হয়েছে। হ্যাঁ,
মাছ পড়ে রয়েছে, বৌদি শুধু শুক্তো নিয়েই যাচ্ছে দেখুন। বাবারে, পুরো ভাতটা কি তুমি শুক্তো দিয়ে খাবে নাকি? না, পুরো ভাতটা না, মায়ের রান্নাটা খেতে হবে না, করে নিচ্ছি ভাত আবার। মায়ের যে কি হয়েছে, মা শুধু শুক্তো দিয়ে ভাত খেয়ে যাচ্ছে, আর আমি বারবার লাউই নিয়ে যাচ্ছি। শুক্তোটাও ভালো হয়েছে আর লাউটাও খাচ্ছি। মা বাড়ির গাছের বেগুন দিয়ে খয়রা মাছের ঝোলটা রান্না করেছে, খেতে খুব সুন্দর হয়েছে। খেতে মনে হচ্ছে আমি ইলিশ মাছের ঝোল খাচ্ছি। আমাদের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের গুলোতে।